ভাই এখন আপনার এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনি একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন। লাগবে না আপনার পাসপোর্ট, এবং সেই কার্ড দিয়ে কিন্তু আপনারা আলি এক্সপ্রেস, অ্যামাজন, ফেসবুক ভিডিও বুস্ট, ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ এবং চ্যাট জিপিটি প্রিমিয়াম ভার্সন, জেমিনি প্রিমিয়াম ভার্সন, টেলিগ্রাম প্রিমিয়াম ভার্সন, এই সবগুলো ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে যতগুলো সাবস্ক্রিপশন নেওয়া যায় সবগুলোই কিন্তু এই কার্ড দিয়ে আপনারা করতে পারবেন। তো শুরুতে আমাদের যা করতে হবে, শুরুতে আমাদের হচ্ছে প্লে স্টোরের মধ্যে চলে যেতে হবে। প্লে স্টোরের মধ্যে গিয়ে আমরা এই red.pay এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এবং ইনস্টল করে নেব। দেখুন, ইনস্টল করে নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে চলে আসবো। এখানে এসে একদম নিচে যে এখানে দেখতে পারবেন সাইন আপ, একদম নিচে এইটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো। দেখুন, আমি এই সাইন আপের মধ্যে ক্লিক করে দিলাম। সাইন আপের মধ্যে ক্লিক করে দেওয়ার পরেই এইখানে আমাদের হচ্ছে ইমেল অ্যাড্রেস বসানোর জন্য বলছে। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেবো। দেখুন, আমার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পরে ইমেলের মধ্যে কিন্তু একটি ভেরিফিকেশন কোড চলে আসবে, মানে নেক্সট করার পর ভেরিফিকেশন কোড চলে আসবে এই জিমেলের মধ্যে। তো আমি জিমেলের মধ্যে গিয়ে সেই ভেরিফিকেশন কোডটি এখান থেকে নিয়ে নেব। দেখুন, এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে এরপরে এখানে কপি করে বসিয়ে দিয়ে নেক্সটের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন 5 ওয়াটের অপশন চলে আসছে। এখন এই 5 ওয়াটের এখানে ভাই আপনারা অনেকে ভুল করেন, যার কারণে এই অ্যাকাউন্টটি আপনারা ক্রিয়েট করতে পারেন না। তো এই 5 ওয়াটের এখানে যে ভুলগুলো করা যাবে না, সেই ভুলগুলোর মধ্যে প্রথমত হচ্ছে আপনাদের 5 ওয়াটটি দিতে হবে মিনিমাম 8 সংখ্যার, এবং এবিসিডি যেগুলো আছে এগুলো দিতে হবে। এই এবিসিডির মধ্যে থেকে যে কোনো একটা লেটার বড় হাতের দিতে হবে, এবং এইখানে এই যে @ এবং এই যে সংখ্যা যেগুলো আছে এগুলো কিন্তু বসিয়ে দিতে হবে। এই সবগুলো মিলিয়ে কিন্তু 8 ডিজিটের উপরে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, তাহলে কিন্তু এখান থেকে পাসওয়ার্ডটি ইজিলি নিয়ে নেবে। এরপরে আমরা যা করব, আমরা হচ্ছে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল, এবং এখান থেকে কিন্তু আমরা $5 বোনাস পেয়ে গেছি। এবং এই যে $5 এটার এক্সপায়ার ডেট কিন্তু 30 দিন থাকবে। 30 দিনের মধ্যে আপনাদের হচ্ছে কোনো পণ্য অর্ডার করে এরপরে এই $5টা শেষ করতে হবে। এইখান থেকে এই যে দেখুন কার্ড অ্যাপ্লাই করার জন্য বলছে, এই কার্ডটা আপনারা যদি এই যে অ্যাপ্লাই নাওয়ার মধ্যে ক্লিক করে দেন তাহলে এখান থেকে দেখতে পারবেন মিনিমাম আপনাদের হচ্ছে $10 লাগবে কার্ড কিনতে। এখন এখানে আপনাদের $5 তো ফ্রি দিয়েইছে, এবং আরও $5 এখানে লাগবে। তো $5 কিভাবে এখানে আনবেন এই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেব। তো তার আগে আমরা হচ্ছে এটা কেটে দেব। কেটে দিয়ে আমরা এখান থেকে যা করব, আমরা হচ্ছে একদম উপরে এই যে দেখুন প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনের মধ্যে আমরা চলে যাব। প্রোফাইল আইকনের মধ্যে চলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন এই দেখুন নিচে সিকিউরিটি আছে, এই সিকিউরিটির মধ্যে আমরা চলে যাব। দেখুন সিকিউরিটির মধ্যে যাওয়ার পরে একদম উপরে এখানে দেখতে পারবেন গুগল অথেন্টিকেটর এইরকম অপশন চলে আসছে। তো আমরা এই গুগল অথেন্টিকেটর এটার মধ্যে ক্লিক করে দিয়ে দেখুন সেট আপ গুগল অথেন্টিকেটর এটার মধ্যে আমরা চলে যাব। এটার মধ্যে যাওয়ার পরে আমরা যে জিমেলটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই জিমেলটি আমাদের এখানে চলে আসবে, এবং সেই জিমেলের মধ্যে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে। সেই কোডটি আমাদের দিয়ে দিতে হবে। দেখুন এই যে হচ্ছে আমাদের কোডটি, এই কোডটি আমাদের এখানে দিয়ে দিতে হবে। দেখুন এই কোডটি দিয়ে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন দেখুন আপনারা হচ্ছে গুগল অথেন্টিকেটর একটা অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো প্লে স্টোর থেকে আপনারা সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা যা করবেন, আপনারা হচ্ছে সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের যে জিমেলটি দিয়ে এখানে অ্যাকাউন্টটি লগ ইন করছেন সেই জিমেলটি সেই অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন করবেন। আমি ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি। লগ ইন করার পরে এইখানে যে অ্যাড্রেসটি দিয়েছে দেখতে পাচ্ছেন যে এই অ্যাড্রেসটি আপনারা এই যে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে এখান থেকে সেই অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু red.pay এখানে 6 ডিজিটের একটা কোড চলে আসবে। সেই কোডটা আপনারা হচ্ছে এখানে বসিয়ে দেবেন। দেখুন আমি কোডটা এখানে বসিয়ে দিলাম। কোডটা বসিয়ে কন্টিনিউর মধ্যে ক্লিক করলেই কিন্তু গুগল অথেন্টিকেটর এই সিকিউরিটি আপডেটটা কিন্তু আমাদের হয়ে যাবে। গুগল অথেন্টিকেটর এটা কিন্তু অন হয়ে গেল। এখন আমাদের যা করতে হবে, দেখুন আমাদের হচ্ছে আবার সেই প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে এই যে এইখানটায় এই যে অ্যারো চিহ্ন এইখানটা একটা ক্লিক করে দেবো। দেখুন এইখানটায় আমরা ক্লিক করে দিয়ে একদম এইখানটায় ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আইডেন্টিটি ভেরিফিকেশন, এই আইডেন্টিটি ভেরিফিকেশনের এটা কিন্তু ভাই নতুন একটা নিয়ম চলে আসছে red.pay মধ্যে। তো এই বিষয়টা আপনাদের একটু দেখাই। দেখুন এই নট সাবমিটেড এটার মধ্যে আমরা ক্লিক করে দেবো। দেখুন এই অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করে দেবো। অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের একটি মোবাইল নাম্বার চাচ্ছে। আপনারা চেষ্টা করবেন সচল একটি মোবাইল নাম্বার দেওয়ার জন্য ট্রাই করবেন, এবং যেই নাম্বারটি এখানে দেবেন চেষ্টা করবেন তার নামে সেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য। ধরুন আপনার বাবার নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করবেন, তো সেই ক্ষেত্রে আপনার বাবার ফেস কিন্তু এখানে লাগবে। এবং আপনি যদি আপনারটা দিয়ে করেন, ধরুন আপনার এনআইডি কার্ড দিয়ে
আপনার নাম্বার আছে এবং সেই নাম্বারটি এখানে দিয়েছেন, সেই নাম্বার দিয়ে দিলে কিন্তু আপনার ফেস ভেরিফিকেশন আপনার এখানে দেওয়া লাগবে। আশা করি বুঝতে পারছেন। এখানে ভাই অনেকে ভুল করে যে নাম্বার একজনের একটা দেয় এবং ভেরিফাই করে আর একজনের ভোটার আইডি কার্ড দিয়ে সাবমিট করে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিছুটা প্রবলেম হতে পারে। আপনারা চেষ্টা করবেন যেই ভোটার আইডি কার্ড দিয়ে যেই নাম্বারটি রেজিস্ট্রেশন করা সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং যেই ভোটার আইডি কার্ড যার নামে আছে তার ফেস এখানে ভেরিফিকেশন করবেন। তো আশা করি বুঝতে পারছেন। কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেবো এবং একদম নিচে দেখতে পারবেন SMS। এই SMS এর মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো। SMS এর মধ্যে ক্লিক করে দেওয়ার পরেই কিছুক্ষণ পর আমাদের এখানে একটা কল চলে আসছে, বিদেশি নাম্বার থেকে একটা কল আসছিল। সেই কলের মধ্যে কিন্তু আমাদের ভেরিফিকেশন কোডটি বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন। সেই কলের মধ্যে 6 ডিজিটের ভেরিফিকেশন কোড যেটি আছে সেটি বলে দিয়েছে এবং সেই কোডটি দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে দেখুন নেক্সট অপশন চলে আসছে এবং নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এরকম চলে আসছে। তো এইখানে দেখুন পার্সোনাল ডিটেল দেওয়ার জন্য বলছে। তো এই কি ভাই কি হলো, রিফ্রেশ নিয়ে নিছে। যাই হোক ভাই, কোনো প্রবলেম নাই। আমরা আবারও চলে যাব এই অ্যারো চিহ্ন এটার মধ্যে গিয়ে এই যে আইডেন্টিটি ভেরিফিকেশন নট সাবমিটেড এটার মধ্যে চলে যাব গিয়ে এখন দেখুন এই যে এখানে কন্টিনিউ, এই কন্টিনিউর মধ্যে আমরা আবারও ক্লিক করে দেব। কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিয়ে একদম উপরে এখানে দেখতে পারবেন ডকুমেন্ট টাইপ। এখন এই ডকুমেন্ট টাইপের এখানে কিন্তু আমি আইডি কার্ড লিখে দিয়েছি, কারণ আমি ভোটার আইডি কার্ড দিয়ে এটি ভেরিফাই করব। তো আইডি কার্ড লিখে দেওয়ার পরে একদম নিচে তো আইডি কার্ড সিলেক্ট করার পরে আমি হচ্ছে আমার যে আইডি কার্ডটি আছে সেই আইডি কার্ডটি এখানে বসিয়ে দেবো, আইডি কার্ড নাম্বারটি বসিয়ে দেবো। তো আইডি কার্ড নাম্বারটি দেখুন আমি বসিয়ে দিচ্ছি। আইডি কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আইডি কার্ডে যেমন নাম আছে তেমনই কিন্তু আমাদের নামটি বসিয়ে দিতে হবে। তো আমি সবগুলো বড় হাতের দিয়ে দিলাম। এরপরে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। ভোটার আইডি কার্ডে যেমন আছে সেম সিস্টেমই কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে। তো দেখুন সেম সিস্টেম আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এরপরে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আবারও এরকম অপশন চলে আসছে। তো আইডি কার্ড থাকা অবস্থায় দেখুন। এরপরে আমরা যা করবো এখানে টিক মার্কটি দিয়ে দেবো। টিক মার্ক দিয়ে এরপরে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেবো। দেখুন কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেওয়ার পরেই এইখানে আমরা যে জিমেলটি দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেই জিমেলটি আমাদের আবারও বসিয়ে দিতে হবে এবং সেই জিমেলের মধ্যে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে, সেই কোডটি আমাদের আবারও দিয়ে দিতে হবে। আবারও দিয়ে দেওয়ার পরে দেখুন এরকম অপশন চলে আসছে শেয়ার সিলেক্ট ডাটা, এইটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো। দেখুন এইটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ফেস ভেরিফিকেশনটি চাইবে। দেখুন আমার ফেস ভেরিফিকেশন এখান থেকে চাচ্ছে। দেখুন আমি সুন্দরভাবে এখান থেকে ফেস ভেরিফিকেশনটি করে দেব। দেখুন একদম স্পষ্টভাবে ক্যামেরার দিকে আমাদের তাকাতে হবে। ক্যামেরার দিকে তাকিয়ে একটু চোখ মিটমিট করবেন, ডান দিকে বা দিকে ঘুরবেন, তাহলে কিন্তু আপনাদের এটা ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমি ধরছি এইভাবে। দেখুন আমাদের ফেস ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। সবগুলোই কিন্তু দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউতে চলে গেছে। এই যে এখানে দেখুন প্রোফাইল ডিটেল, আইডেন্টিটি ডকুমেন্ট এবং সেলফ, এগুলো কিন্তু সবগুলো আন্ডার রিভিউতে চলে গেছে। এখন আমরা যা করবো আমরা হচ্ছে ব্যাক দিয়ে বেরিয়ে চলে আসবো। দেখুন ব্যাক দিয়ে বেরিয়ে চলে আসবো। ব্যাক দিয়ে বেরিয়ে চলে এসে আবার আমরা যা করবো আবার এই প্রোফাইল আইকনের মধ্যে আমরা ক্লিক করে দেবো। প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আবার কি চলে আসছে আইডেন্টিটি ভেরিফিকেশনের এখানে এডিশনাল ইনফো রিকোয়েস্ট, এরকম অপশন কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা এইটার মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে কন্টিনিউ, কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে যতগুলো অপশন আছে এগুলো সবগুলো আপনারা নো করে দেবেন। দেখুন নো করে দেবেন। নো করে দেওয়ার পরে দেখুন ট্যাপ টু অ্যাড সিগনেচার, এই সিগনেচার আপনারা ভোটার আইডি কার্ডে যেমন সিগনেচার দিয়ে দিয়েছেন সেম সিস্টেমে সেম উপায়ে আপনাদের সিগনেচার দিয়ে দিতে হবে। আর অনেকের ভাই অনেকেই আছেন তাদের বাবা মার অ্যাকাউন্ট দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, তো অনেকে আছে ভাই সিগনেচার করতে পারে না, হাতের ফিঙ্গার দিয়ে এখানে হচ্ছে করে ভোটার আইডি কার্ডটা করে। তো সেই ক্ষেত্রে আপনারা যা করবেন ভোটার আইডি কার্ডে যেমন নাম আছে একদম সবগুলো নাম কিন্তু এখানে এই সিগনেচারের মধ্যে বসিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাই হতে কোনো প্রবলেম হবে না। তা দেখুন আমি এটার মধ্যে ক্লিক করে দিয়ে পেন আইকনের মধ্যে ক্লিক করে দিয়ে এখান থেকে আমি আমার নামটি বসিয়ে দেবো। ভোটার আইডি কার্ডে যেমন আমি সাইন করেছি সেম সিস্টেমে আমি এখানে সাইনটা করে দেবো। সাইনটা করে দিয়ে এরপরে সাবমিট, এই সাবমিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিফাইং লেখা উঠেছে। মোটামুটি 4 থেকে 5 ঘন্টা পরে কিন্তু আমার অ্যাকাউন্টে ফুললি ভেরিফাইড হয়ে গেছে। এখন আমরা যা করব আমরা হচ্ছে কার্ড নেব। তো কার্ড নেওয়ার জন্য আমরা যা করবো এই কার্ডের মধ্যে চলে যাব। দেখুন তো কার্ড নেওয়ার জন্য কিন্তু মিনিমাম আপনাদের $10 লাগবে। তবে আপনারা যা করবেন $10 তো এমনিতে ভাই লাগবেই, তবে আপনাদের একটা প্রোমো কোড আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই প্রোমো কোডগুলো যদি আপনারা এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু $8 আপনারা এই কার্ডটি নিতে পারবেন। তো $8 আর এখানে দেখুন $5 তো এমনিতেই আছে, এরপরে হচ্ছে আপনাদের আরও $5 লাগবে এবং এখান থেকে এই $10 মধ্যে থেকেও কিন্তু আপনারা $8 এই কার্ডটি নিয়ে নিতে পারবেন। তো এখন আমরা যা করবো আমরা হচ্ছে এখানে ডলার লোড করব। তো ডলার লোড করার জন্য এখানে দেখুন ডিপোজিট, এই ডিপোজিট আইকন এটার মধ্যে আমরা ক্লিক করে দেব। দেখুন এই ডিপোজিটের মধ্যে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা USDT এটা সিলেক্ট করে দেব।
এটা সিলেক্ট করে দিয়ে এরপরে আমরা হচ্ছে একদম উপরে যেটা আছে ইউএসডিটি অন চেন ডিপোজিট, এইটা আমরা ক্লিক করে দেবো। দেখুন এইটার মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে যা করব বিএসসি বা বিএনবি স্মার্ট চেন বিইপি এরকম চলে আসছে। তো এইটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটি আছে, এই অ্যাড্রেসটি আপনারা কপি করবেন। কপি করে এখন এইখানে ভাই ডলার লোড করার অনেক সিস্টেম আছে, অনেক নিয়ম আছে। অনেকেই কিন্তু ভাই P2Pর মাধ্যমে ডলার লোড করে। তো P2Pর মাধ্যমে ডলার লোড করাও কিন্তু ভাই খুবই সহজ। আপাতত বাইন্যান্স থেকে কিভাবে আমরা ডলারটা লোড করি এই বিষয়টা দেখাই। এখন আমরা চলে যাব বাইন্যান্সের মধ্যে। দেখুন বাইন্যান্সের মধ্যে কিন্তু আমার $10 আছে, আর $10 কমে কিন্তু আপনারা এই রেডটপের মধ্যে লোড করতে পারবেন না, আশা করি বুঝতে পারছেন। তবে $10 নিচে লোড করতে পারবেন P2Pর মাধ্যমে। P2Pর মাধ্যমে কিন্তু $2 এখানে লোড করা যায়, আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা যা করব, আমরা হচ্ছে দেখুন বাইন্যান্সের মধ্যে যাওয়ার পরে একদম এই যে এখানে দেখুন অ্যাড ফান্ড, এটার মধ্যে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে সেন্ট, এই সেন্টের মধ্যে আমরা ক্লিক করে দেবো। সেন্টের মধ্যে ক্লিক করে দিয়ে একদম এই যে এইখানে দেখুন এখানে উইথড্রল ক্রিপ্টো এরকম অপশন কিন্তু চলে আসছে। এই উইথড্রল ক্রিপ্টো এটার মধ্যে আমাদের ক্লিক করে দিতে হবে। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমরা সেম সিস্টেম আমাদের করতে হবে। ইউএসডিটি এটা দিয়ে দেবো। এটা দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে সেম বিএসসি এই নেটওয়ার্কটি এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে সেই অ্যাড্রেসটি আমরা এই অ্যাড্রেসের মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে কত ডলার লোড করব সেটা আমরা এখান থেকে বসিয়ে দেব। দেখুন আমরা হচ্ছে ম্যাক্স দিয়ে দিলাম। ম্যাক্স দিয়ে এরপরে উইথড্রল এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ডলারটা আমাদের এই রেডটপে অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে। দেখতে পাচ্ছেন চলে আসলো। এখন আমরা যা করব, এখন হচ্ছে আমরা কার্ড বাই করব। তো কার্ড বাই করার জন্য কার্ডের মধ্যে আমরা চলে আসব। কার্ডের মধ্যে আসার পর দেখুন আমরা শুরুতে এই যে দেখুন কার্ড বাই করার জন্য এই কার্ডের মধ্যে চলে আসবো। আসার পর এখানে দেখুন প্রোমো কোড, এই প্রোমো কোডের মধ্যে আমি ডেসক্রিপশনে কিছু কোড দিয়ে দেবো। সেই কোডগুলো আপনারা এখানে ব্যবহার করবেন। সেই কোডগুলো ব্যবহার করলে কিন্তু আপনারা এখান থেকে $2 ডিসকাউন্ট পেয়ে যাবেন। $2 কিন্তু বর্তমানে প্রায় 250 টাকার কাছাকাছি। 250 টাকা কিন্তু আপনারা এখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন। যাই হোক, 250 টাকার ডিসকাউন্ট পাওয়ার পরে আপনারা যা করবেন এই যে ব্লিং অ্যাড্রেসের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। ব্লিং অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কার্ড হোল্ডার নেম, তো আপনারা চেষ্টা করবেন আপনার কার্ডের যে নামটি আছে এইটা সবগুলো বড় হাতের দেওয়ার জন্য। বড় হাতের দিলে কিন্তু কার্ডটি দেখতেও সুন্দর লাগে এবং এই কার্ডটি কিন্তু পেতে কোনো সমস্যাও হয় না। সবগুলো দেখুন আমি বড় হাতের দিয়ে দিলাম। এরপরে কান্ট্রি দেওয়ার জন্য বলবে এবং ভোটার আইডি কার্ডে যেরকম অ্যাড্রেস দেওয়া আছে, ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন অ্যাড্রেস দেওয়া আছে, বাংলায় লেখা থাকে। সেটা আপনারা কপি করে নিয়ে বা সেরকম লিখে আপনারা হচ্ছে ট্রান্সলেট করতে পারেন। ট্রান্সলেট করে ইংলিশে আপনারা এখানে বসিয়ে দেবেন। দেখুন আমার কিন্তু ইংলিশে কপি করা আছে, তো সেটা আমি এখানে এনে বসিয়ে দিলাম। এরপরে অ্যাড্রেস লাইন 2তে আমরা হচ্ছে আমাদের বিভাগটা দিয়ে দিলাম। এরপরে আবারও এখান থেকে আবারও আমাদের বিভাগটি দিয়ে দিতে হবে। এরপরে সিটি, এখান থেকে সিটি দিয়ে দেবো। সিটি দিয়ে পোস্টাল কোড, আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন আপনারা পোস্টাল কোড আছে, সেই পোস্টাল কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন। পোস্টাল কোডটি দিয়ে এখানে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরেই দেখুন ইউজ দিস অ্যাড্রেস, এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন। এইটার মধ্যে ক্লিক করে দিয়ে দেখুন এই যে এখানে বাই কার্ড অপশন চলে আসছে। এখন যদি আপনারা এই বাই কার্ডের মধ্যে ক্লিক করেন $8 কিন্তু আমি এখান থেকে একটি কার্ড নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখন আমার অ্যাকাউন্টে কিন্তু এখনও $60 আছে। তাহলে আমরা কার্ড কত ডলার দিয়ে নিলাম? আমি কিন্তু শুরুতেই বলেছি আপনারা $3 দিয়ে কার্ড নিতে পারবেন। আপনারা কত পেমেন্ট করছিলেন কিন্তু মাত্র $10। $10 মধ্যে থেকে $3 কেটে নিয়ে গেছে, এখনও কিন্তু $60 আপনার অ্যাকাউন্টে আছে। আশা করি বুঝতে পারছেন। এই $60 দিয়ে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন। যাই হোক, কেনাকাটাটাও আমি দেখিয়ে দেব। এখন আপনারা যা করবেন এই যে সেটিংস, এই কার্ডের সেটিংস, এখান থেকে এই সেটিংসের মধ্যে ক্লিক করে আপনারা হচ্ছে কার্ডের একটা লিমিট সেট করে দেবেন। দিনে $10 বা $10 উপরে আপনারা এখান থেকে করতে পারবেন না, মানে ট্রানজ্যাকশন করতে পারবেন না। এরকম $10 আপনারা এখানে বসিয়ে দেবেন। দেখুন বসিয়ে দিলাম এবং এখান থেকে কার্ডটা কিন্তু ফ্রিজ করে রাখতে পারবেন। অনেক ক্ষেত্রে কিন্তু সাবস্ক্রিপশন নেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু কার্ডে থেকে অটোমেটিক টাকা কেটে নিয়ে যায় বা অনেকের কার্ড কিন্তু হ্যাক হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কার্ডটি কিন্তু আপনারা ফ্রিজ করে রাখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এই হলো মূলত আমাদের কার্ড। এখন এই কার্ডটি আমি গুগল পের মধ্যে অ্যাড করব, মানে গুগলের মধ্যে অ্যাড করে ফ্রি ফায়ারের ডায়মন্ড টপ আপ করবো। তো এটা কীভাবে করি চলুন একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন দেখুন প্লে স্টোরের মধ্যে চলে যাব। প্লে স্টোরের মধ্যে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে দেখুন এই প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে যা করব, দেখুন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন, এটার মধ্যে যাওয়ার পরে যে দেখুন পেমেন্ট মেথড, এইখানে আমরা যা করব আমাদের সেই কার্ডটি এখানে বসিয়ে দেবো। দেখুন অ্যাড কার্ড
এই যে দেখুন কার্ড ডেবিট, অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, এই কার্ডটি আমরা এখানে বসিয়ে দেবো এবং কার্ডের যে ডেট অফ বার্থ এবং কার্ডের এক্সপায়ার ডেটটা আমরা এখানে বসিয়ে দেবো এবং সিকিউরিটির এখানে সিবিবি নাম্বারটা বসিয়ে দেবো এবং এখানে দেখুন এই যে নিচে অ্যাড্রেসের জায়গায় আমরা যা করব সেই অ্যাড্রেসটি আমরা এখানে বসিয়ে দেবো, মানে কার্ডে যে অ্যাড্রেসটি আমরা দিয়েছি এই যে দেখুন কার্ড হোল্ডার নেম আমরা যে নামটি দিয়েছি আমাদের সেই নামটি বসিয়ে দেবো এবং অ্যাড্রেস বসিয়ে দেবো এবং দেখুন এখান থেকে আমাদের হচ্ছে কার্ডের যে নামটি দেওয়া আছে সেই নামটি আমাদের বসিয়ে দিতে হবে এবং বাংলাদেশ দিয়ে দিতে হবে। এরপরে স্টেট অ্যাড্রেস, আমাদের যে অ্যাড্রেসটি ভোটার আইডি কার্ডের পিছনে দিয়ে দিয়েছিলাম, মানে ভোটার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটি ছিল সেটি দিয়েছিলাম, তো সেইটি আমাদের এখানে বসাতে হবে এবং সিটি এবং পোস্টাল কোড এগুলো বসিয়ে সেভ কার্ডের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এই কার্ডটি আমাদের অ্যাড হয়ে যাবে। এখন আমরা ডায়মন্ড টপ আপ করার জন্য ফ্রি ফায়ারে গিয়ে এই যে দেখুন সাবস্ক্রিপশন এখানে ক্লিক করে আমাদের সেই কার্ডটি দিয়ে পে নেওয়ার মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন রেড.পে অ্যাকাউন্টের মধ্যে একটা নোটিফিকেশন চলে আসছে, সেটা অ্যাপ্রুভ করার সাথে সাথে কিন্তু আমাদের ডলারটা কেটে নিয়ে গেছে এবং আমাদের সাবস্ক্রিপশন কমপ্লিট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন কিভাবে এই কার্ডটি কাজ করে। এইভাবে সঠিক নিয়মে কিন্তু আপনারা একটি কার্ড এখান থেকে বাই করবেন, মানে কার্ড নেবেন এবং সেই কার্ডটি দিয়ে কিন্তু আপনারা ফেসবুক ভিডিও বুস্ট থেকে শুরু করে যাবতীয় যত কাজ আছে অনলাইন ইউএসডিটির যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন।